দেখ লেখ। Getting a monkey, ধরে নে লেটস সে এখানে একটা কোনো গাছ টাছ আছে, সবুজ রং করি, গাছের রং সবুজ। এই একটা মাংকি ঝুলছে, ঠিক আছে? তুই ঠিক এই মাংকির হাইট ধরে নে কিছু একটা ক্যাপিটাল এইচ, তুই মাংকির থেকে এক্স ডিস্টেন্সে আছিস, তুই এক্স ডিস্টেন্স থেকে মাংকির ওপর একটা গুলি ছুড়লি, বা গুলি মানে কিছু একটা ছুড়লি যাতে মাংকির গায়ে লাগে, তার ভেলোসিটি ইউ, ছোড়ার ভেলোসিটি ইউ। দেখ নেক্সট, তুই যদি এটা ছুড়িস তাহলে এটা ঠিক মাংকির গায়ে লাগবে না, কেন কি এটা কোথায় পড়বে, এখানে পড়বে। বাট কোশ্চেনে বলে দিই যে তুই যে মোমেন্টে ছুঁড়েছিস ওটাকে, অ্যাট দ্যাট মোমেন্ট মাংকি হাতটা ছেড়ে দিয়েছে, গাছটা থেকে হাতটা ছেড়ে দিয়েছে। তাহলে তুই ফর্মুলা কি জানিস, এ কতটা যাবে এইদিকে, এখান থেকে এখানে হাইটটা তুই পাবি। কি করে পাবি না, তোর কাছে এক্স আছে, এক্স আছে মানে তুই এক্স অ্যাক্সিসে অ্যানালাইজ করলে এইচ ইজ ইকুয়াল টু কি লিখতে পারিস, ইউটি, তাহলে টি কি হবে, এক্স বাই ইউ কস থিটা হওয়া উচিত। আচ্ছা, এবার তুই ওয়াই অ্যাক্সিস অ্যানালাইজ করলে এটা হওয়া উচিত, হওয়া উচিত তো। তাহলে ওয়াই অ্যাক্সিস এর হাইটটা কত, এইটা, আমি এটাকে এস ওয়ান ধরছি। তুই যে মোমেন্টে গুলি ছুঁড়েছিস সেই মোমেন্টে মাংকি যদি হাত ছেড়ে দেয়, মাংকি কতটা নামবে, মাংকি নামা উচিত কোন একটা ডিস্টেন্স, কত নামবে না, এক্স ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, নামা উচিত তো, প্রবলেম আছে কোনো? তাহলে এসটাকে আমি এস টু ধরছি, ইউ জিরো, মাংকির জন্য কত হবে, হাফ এ টি স্কোয়ার, আমি এটাকে এখানে লিখবো, দুটোকে আমি অ্যাড করি। যদি কোনো কারণে এই দুটো ভ্যালু এইচ এর সাথে সমান হয়ে যায় তাহলে কি হবে, হিট করবে, তাই তো? যদি এইচ এর থেকে কম হয় তাহলে হিট করবে না, বেশি হলেও হিট করবে না, এক, ঠিক কিনা? দুটো ভ্যালুকে যদি যোগ করি এটা এইচ এর সাথে সমান হওয়া উচিত। আচ্ছা, কেন কি, তবেই না এ টোটাল ডিস্টেন্স এইচ, এ 2 মিটার গেছে, ধরে 8 মিটার গেছে, টোটাল 10 মিটার, তখনই হবে নিশ্চয়। টোটাল ধরেন 10 মিটার, তাহলে এ 2 মিটার লেগে 8 মিটার যেতে হবে, তবে না 10 মিটার হবে। দুটোকে অ্যাড করে S1 প্লাস S2, ইউ সাইন থিটা ইন্টু টি, টি কত আসছে রে, এক্স বাই ইউ কস থিটা, কি আসছে আলটিমেটলি এক্স ট্যান থিটা আছে, এক্স ট্যান থিটা মানে কি হয়, এইচ হয়। ভালো করে দেখ, সোজা যদি ছুঁড়েছিলি এরকম, এইচ বাই এক্স সমান কি, ট্যান থিটা ছিল তো, তাহলে এটা সমান কি এইচ, তাহলে নিশ্চয়ই হিট করবে, বোঝা গেল? যদি এরকম হতো, তুই গুলি ছোড়ার 1 সেকেন্ড পরে মাংকি হাত ছাড়লো, তখন তোর গুলিটা আগে বেরিয়ে যাবে, মাংকি পরে পড়বে, মানে গুলিটা মাংকি নিচ দিয়ে বেরিয়ে যাবে। যদি মাংকি আগেই বুঝতে পেরে গেল, 1 সেকেন্ড আগে হাত ছেড়ে দিল, তখন মাংকি নিচে বেরিয়ে যাবে, গুলি তার ওপর দিয়ে বেরিয়ে যাবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তোদের মেন লেভেল ডব্লিউবিজেই বা নিট লেভেল পর্যন্ত এরকমই কোশ্চেন আসবে, ঠিক আছে? আরো কোশ্চেন হতে পারে এখানে, যে কতটা ডিস্টেন্স ট্রাভেল করলে এসব অনেক কিছু হতে পারে, বাট দরকার নেই। নেক্সট, ইনক্লাইন প্রজেক্টাইল মোশন।
তোর নাম কি? অর্ঘদীপ না অর্কদীপ? অর্ক, অর্কই লিখে রাখছে। কোন স্কুল ছিল আগে? মিশন। ডান, প্রবলেম আছে কোনো? এই তো, ঠিক আছে। নেক্সট হচ্ছে স্বস্তিক, হ্রদ দেখলি? হ্রদ দেখলি? হ্রদ? আরে দেখলে ভালো করে বল যে হ্যাঁ দেখেছি স্যার। ওকে একটা ছেলে, একটা 12-এর ছেলে কি খুব নাচছে সামনে, ঠিক আছে? আমাকে দেখতে পাইনি, হঠাৎ করে চোখটা ঘুরিয়ে দেখছি আমি দাঁড়িয়ে আছি, সঙ্গে সঙ্গে হাওয়া। নাচতেই পারে, কি অসুবিধা আছে? আলফা, যেটা আসতে পড়ানো সেটা আসতে পড়াবো, কারণ ইনক্লাইন প্রজেক্টাইল তোদেরকে বোর্ড লেভেলে মনে হয় না পড়ানো হয় খুব একটা, হয়নি না 11-12-এ? হ্যাঁ, এইটা আসতে পড়াবো, যেটা তাড়াতাড়ি পড়ানো সেটা তাড়াতাড়ি পড়াবো। গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল তো জল ভাত হওয়া উচিত। এখানে তোকে জিজ্ঞেস করলো হোয়াট ইজ টাইম অফ ফ্লাইট, অ্যানালাইজ বা ফাইন্ড আউট টাইম অফ ফ্লাইট, রেঞ্জ অ্যান্ড ম্যাক্সিমাম হাইট। টাইম অফ ফ্লাইট, রেঞ্জ অ্যান্ড ম্যাক্সিমাম হাইট। তোরা বাড়ি থেকে যাতায়াত করছিস না শিফট হয়ে গেছিস? কোথায়? ও কোদবাজার বলেছিল। মেস পড়াশোনা হয় মেসে? সত্যি কথা বল, কতজন আছে? ও তাহলে ঠিক আছে। সবাই কি কলেজ স্টুডেন্ট নাকি? সবাই কলেজের? এটা এক্স অ্যাক্সিস, এটাকে আমি ওয়াই অ্যাক্সিস ধরলাম, ধরতে পারি। আগে মেসেতে কলেজ স্টুডেন্ট বেশি থাকতো, এখন নিটের স্টুডেন্ট বেশি থাকে দেখি। এক্স আর ওয়াই, আমি প্লেন অ্যালং দ্য প্লেনকে এক্স অ্যাক্সিস ধরবো, পারপেন্ডিকুলার টু দ্য প্লেনকে ওকে। কি করে বের করবো? কিছুই না, আমি জি কোন দিকে কাজ করছে ভাই? নিচের দিকে। জিকে দুটো কম্পোনেন্টে ভাঙবো, একটা, তাই তো? তাহলে আমি এটাকে সিলেক্ট করে, আবার টেকনোলজির ইউজ হচ্ছে, এখানটা নিয়ে চলে আসি। এখানটাকে লিখবো জি আলফা 90 মাইনাস আলফা, জি কস আলফা, দিস ইজ জি সাইন আলফা, লিখতে পারি? হ্যাঁ, আচ্ছা দিস ইজ ইউ। ইউটাকে দুটো কম্পোনেন্টে ভাঙবো, ইউ কস বিটা, ইউ সাইন বিটা। লিখতে পারি? আচ্ছা এস, এইখান থেকে যদি এটা শুরু করে আবার গ্রাউন্ডেই ফিরে আসে, তাহলে ওয়াই এক্সিসের দিকে ডিসপ্লেসমেন্ট কত? ওয়াইটা কোন দিকে? ওয়াইটা হচ্ছে প্লেনের সাথে পারপেন্ডিকুলার, তাহলে ওয়াই এর দিকে ডিসপ্লেসমেন্ট কত? 0 হয় না? ওয়াই এর দিকে ডিসপ্লেসমেন্ট কি 0 তো? হ্যাঁ, কেন? কেন কি আমি তো গ্রাউন্ড থেকে সব করে গ্রাউন্ডে এসেছি, আর ওয়াই এর এই গ্রাউন্ডের সাথে পারপেন্ডিকুলার দিকটা ওয়াই, তাহলে ওয়াই এর দিকে ডিসপ্লেসমেন্ট কত? 0 তো? বোঝা গেছে?
লিখবে এখানে ব্র্যাকেটে অ্যালং ওয়াই অ্যাক্সিস। ইউটা কত ওয়াই এর দিকে, ইউ সাইন বিটা টি, অ্যাক্সিলারেশন কত ওয়াই এর দিকে, এদিকে সবাই এদিকে, অ্যাক্সিলারেশন কত ওয়াই এর দিকে, ওয়াই দিকে অ্যাক্সিলারেশন জি, সিম্পলি ওয়াই এর দিক মানে জি কস আলফা, জি কস আলফা, ওয়াই এর দিক কি জি কস আলফা, তো মাইনাস না প্লাস, কেন ওপর দিকটা প্লাস হলে নিচের দিকটা মাইনাস, মাইনাস জি কস আলফা ইন্টু টি স্কোয়ার, ফাইন্ড আউট টি, এখান থেকে টি পেয়ে যাবে, টি বের করো। হয়ে গেছে, ফাইন্ড আউট রেঞ্জ, ফাইন্ড আউট রেঞ্জ, দেখ টি কত আসছে, সাইন বিটা বাই, দেখ একটু ভালো করে দেখ, টু ইউ সাইন বিটা কি ইউ ওয়াই, এটা এ ওয়াই, ফর্মুলা কোনো চেঞ্জ হচ্ছে, আগের দিনও তো এটাই লিখেছিলাম টু ইউ ওয়াই বাই এ ওয়াই। এবার রেঞ্জ, রেঞ্জটা কোন এক্সিসে, এক্স এক্সিস তাই তো, রেঞ্জ মানে এস ইজ ইকুয়াল টু কোন এক্সিস উপরে লিখে দিবি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে। ইউটা কত এক্স এর দিকে, ইউ কস বিটা, ইউ কস বিটা টি প্লাস হাফ, এর জায়গায় কি বসবে ইন্টু টি স্কোয়ার, টি এর জায়গায় ভ্যালু পুট করে দিলে পেয়ে যাবি। ফর্মুলা মনে রাখার দরকার নেই, নো নিড টু মেমোরাইজ দ্য ফর্মুলা, ফর্মুলা মনে রাখতে হবে না, জাস্ট প্রসেস মনে রাখলেই হলো, বোঝা গেল। ম্যাক্সিমাম হাইট পেয়ে যাবি, ম্যাক্সিমাম হাইট টাইমে কোন দিকের ভেলোসিটি জিরো, ওয়াই এর দিকের ভেলোসিটি কি হয়ে যায় জিরো, তাহলে ম্যাক্সিমাম হাইট কি করে পাবো, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু ওয়াই দিকের ভেলোসিটিকে জিরো করবো। আচ্ছা কোন এক্সিস অ্যানালাইজ করছি, ওয়াই, আচ্ছা ওয়াই দিকের ভেলোসিটি যদি জিরো হয় তাহলে ওয়াই দিকের ইনিশিয়াল ভেলোসিটি কত, ইউ সাইন বিটা, তাই তো, টুটা টু, অ্যাক্সিলারেশন কত ওয়াই দিকের, এইচ, এখান থেকে তুই এইচ পেয়ে যাবি, বুঝতে পেরেছি আশা করি, বুঝেছিস। তাই তুই যখন কোন একটা ডাইরেকশনকে নিয়ে ভাববি, অ্যাট এ টাইম একটা ডাইরেকশনকে ভাবতে হবে, বুঝে গেল, এক্স ধরলে এক্স, ওয়াই ধরলে ওয়াই। একটা এক্সাম্পল নেওয়া যাক, তারপর ইনক্লাইন টু ইনক্লাইন প্রজেক্টাইল, তারপর আজকে ছুটি দেবো, না রেডিয়াস অফ কার্ভেচার পড়াতে হবে, তারপর ছুটি দেবো। পরের দিন চলে আসিস 5:15-এ, 5:15 মানে আমি 5:15 to 30-এর মধ্যে স্টার্ট করবো।
পড়া আছে তারপরে কারো? নেই তো, নেই তো পড়া। 8টাই ছাড়বো তাহলে, 8টা। মনে হচ্ছে? সত্যি কথা বল, পড় পড়, মন দিয়ে পড় ভালো করে। নেক্সট। আয়ন, পড়াশোনা হচ্ছে? সবাই হ্যাঁই বলে। কেউ কেউ পড়েনি লাস্ট 1 সপ্তাহে? কম পড়াশোনা হয়েছে কারো? হয়েছে কারো যে স্যার যতটা পড়ার দরকার ততটা হয়নি? কেউ বলছে না। প্রতীক, পড়াশোনা হচ্ছে? সবাই হ্যাঁই বলে। মানে যতটা পড়ার দরকার ততটা হয়নি, এরকম কেউ আছে? যে স্যার অতটা পড়াশোনা হয়নি, হয়েছে কিন্তু হয়নি খুব একটা ভালো। এক সেকেন্ড, জাস্ট এটা এইভাবে শুনেছি। এটা দেওয়া আছে 37, এটা 30 মিটার/সেকেন্ড। ঠিক আছে, ফাইন্ড আউট রেঞ্জ অ্যান্ড টাইম অফ ফ্লাইট। রেঞ্জ অ্যান্ড টাইম অফ ফ্লাইট। দেখ, হবে এটা কর। এটা এক্স, ওয়াই। 30কে দুটো কম্পোনেন্টে যদি ভাঙি, এটা 37 মানে এটাও। এটাকে দুটো কম্পোনেন্টে ভাঙলে একটা কোন দিকে হবে? একটা এদিকে, একটা এদিকে, তাই তো? একটা পারপেন্ডিকুলার টু দ্য প্লেন আর একটা অ্যালং দ্য প্লেন। আচ্ছা, অ্যালং দ্য প্লেন কত? 30 cos 37 cos এদিকে, তাই তো? এটা 30, এটা sin 37, তাই তো? জি কোন দিকে? দুটো কম্পোনেন্ট অলরেডি জানি, তাই তো? জি এর কম্পোনেন্ট কি কি বল? 37, এটা 53, এটা 37। এদিকে জি হলে এদিকে জি, এদিকে জি। সিম্পল কনসেপ্ট না। অ্যালং এক্স এক্সিস আগে অ্যানালাইজ করো। কোন এক্সিস? অ্যালং ওয়াই এক্সিস, সরি, টাইম অফ ফ্লাইটের জন্য। টাইম অফ ফ্লাইট কি বলেছি তোকে? 2uy/2uy, ওয়াই এর দিকে ইউ কত? 30 sin 37, আর এ ওয়াইটা কত? ওয়াই দিকের এক্সপ্রেশন কত? জি cos 37। এখান থেকে টাইম অফ ফ্লাইট পেয়ে যাবো। রেঞ্জ কি করে পাবো? রেঞ্জের জন্য এক্স ইজ ইকুয়াল ডিউটি প্লাস হাফ এর স্কয়ার। কোন এক্সিস? এক্স এক্সিসে। এক্স এর দিকে যদি ইউটা কত আছে? 30 cos 37 ইন্টু টি। টিটা কত রে এক্স এর দিকে? এক্স টিটা কত বেরোচ্ছে বল? জি আর এটা কেটে কত? 3
sin 37 বাই cos 37 tan 37, tan 37 এর ভ্যালু কত হয় 3/4, কত আসছে তাহলে টিটা প্লাস হাফ এর ভ্যালু কত, অ্যাক্সিলারেশনের ভ্যালু নিচের দিকে প্লাস হবে, কেন প্লাস হবে, অবজেক্টটাও নিচের দিকে আসছে, জিও নিচের দিকে কাজ করছে, আর টি এর জায়গায় 18/4, ইজি কনসেপ্ট হয়ে গেল। রেঞ্জ বুঝতে পেরেছিস? হ্যাঁ, অঙ্ক বুঝেছিস? নেক্সট, আরে বল রে ভাই তোরা, স্ক্রিনটা জিওকে ফোন লাগাচ্ছি যাতে ঠিক করে দেয়। কি নাম চাওয়ালে তো কিছু করতে পারবো না, রিপিট করতে বলে রিপিট করতে পারি। ওয়াইফাই চলছে তো, ওয়াইফাই কানেক্ট আছে, ওয়াইফাই প্রবলেম ভাই, কিছু করার নেই, খুবই দুঃখিত। নেক্সট, এইটিন বাই ফোরটা টাইম, আর ইউটি প্লাস 37 ওটা এ, আর টিটা হচ্ছে 18/4, টিটা হচ্ছে 18/4 এর স্কোয়ার। ব্যাচ 1 এর খাতা দিয়ে না, ব্যাচ 2 এরটা দিয়ে দিয়েছিলাম মনে হয়, ব্যাচ 1 এরটা রেজাল্টটা পাঠানো হয়নি, পাঠিয়ে দেবো, গ্রুপে পাঠিয়ে দেবো। অ্যান্সার কি পাঠিয়েছিলাম চেক করেছিস তোরা নিজেরা? কত এসছে, কত এসছে? ঠিক আছে, 100+ কার কার এসছে, কারো আসেনি? তাইনি, কত এসছে? অ্যালেনেরটা চেক, অ্যালেনের রেজাল্ট দিয়ে দিয়েছি আই থিঙ্ক, কত এসছে? তুই নিট প্রেপে দিস না, অ্যালেন কত এসছে? 96, আর বাকিরা ফিজিক্সে 540। আমাকে পাঠাবি রেজাল্ট গুলো সবাই, ঠিক আছে, উইথ নেম স্ক্রিনশট পাঠাবি, ঠিক আছে, নাহলে কার পাঠাচ্ছিস রেজাল্ট জানবো না। উইথ নেম স্ক্রিনশট, যে যে, আর কে দেখ, প্রতীক দিস কত টোটাল ফিজিক্সে 80, ফিজিক্সে কম আসছে তাই তো, ওর ভালো করে একটু বেশি টাইম দে, 3-4 ঘন্টা ফিজিক্সে দে পার ডে। স্বস্তিক দিস নি, আর কে দিয়েছে, আর কেউ, শঙ্খ, হ্যাঁ কি বলছে, ভালো হয়নি? তোরা সবাই যে যে অ্যালেন এক্সাম দিস আমাকে রেজাল্ট পাঠাবি স্ক্রিনশট নিয়ে, ঠিক আছে, নাম, নেম উইথ রেজাল্ট, প্রত্যেক সাবজেক্টের কত মার্কস আসছে না আসছে। নেক্সট, ইনক্লাইন টু ইনক্লাইন প্রজেক্টাইল, এটা কি ধরনের জিনিস? এটার একটাই কেস মোটামুটি ফেমাস, সেটা হচ্ছে এটা, ঠিক আছে, 30-60, লেটস সে তুই এদিকে ইউনিয়ে ছড়লি, ওটা কত দেবো রে ভাই? না 30-60 করলে না একটু ঝামেলা হচ্ছে, 37-53 করে দিই, সবসময় এই অ্যাঙ্গেলটাকে নিলে ক্যালকুলেশনটা অনেক ইজি হয়ে যায়। না এটা ইউ দিয়েছে, এটা ভ্যালু দিয়ে দিই, নাহলে প্রবলেম হচ্ছে। 50 মিটার পার সেকেন্ড বলেছে, প্লেন এ, এটা প্লেন এ, এটা প্লেন বি, প্লেন এ থেকে একটা বলকে প্রজেক্ট করা হলো 50 মিটার পার সেকেন্ডে, সাচ দ্যাট সেটা প্লেন বিতে গিয়ে হিট করবে,
এবারে প্লেন বিতে গিয়ে যখন হিট করবে তখন সে পারপেন্ডিকুলারলি হিট করে, না বুঝলে না? তখন সে তাহলে তার টাইম অফ ফ্লাইট কত? ফার্স্ট কোশ্চেন টাইম অফ ফ্লাইট কত। সেকেন্ড কোশ্চেন তার ডিসপ্লেসমেন্ট কত। 3 নম্বর কোশ্চেন এই হাইটটা কত। 4 নম্বর কোশ্চেন সে যখন এখানে পড়ছে তার ভেলোসিটি কত। বুঝে গেছিস কোশ্চেন গুলো? ফার্স্ট কোশ্চেন কি বললাম, সেকেন্ড কোশ্চেন, থার্ড কোশ্চেন কোন একটা যেখান থেকে আমি ছুড়েছি, ফোর্থ কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন এইখানে যেখানে পড়বে সেখানে হাইটটা কত। আচ্ছা রেডিয়াস অফ কার্ভেচার আই থিঙ্ক নেই না, ওটা সার্কুলার মোশনে আছে। রেডিয়াস অফ কার্ভেচার নেই, ইয়েতে নেই, প্রজেক্টাইলে নেই মোস্ট প্রবাবলি। কোশ্চেন এলে দেখা যাবে, দেখে নেবো একবার, কিন্তু ওটা সার্কুলার মোশনই পড়াবো। ঠিক আছে, কেন কি ওখানে ট্রাজেক্টরি ইকুয়েশন দিয়ে বলতে হবে, ফর্মুলা দিয়ে বলতে হবে। ঠিক আছে, তো লেটস সে আমি এখান থেকে শুনলাম, এটা কোথায় যাবে? বলছে এখান থেকে গিয়ে এইখানেও কিভাবে হিট করেছে, পারপেন্ডিকুলারলি হিট করেছে। তাহলে কি করে করব? আমি বলতে পারি এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই, বলতে পারি। পারি বলতে, কেন বলতে পারি? 90 ডিগ্রিতে হচ্ছে মাঝখানটা, সেই জন্য বলতে পারি। এবারে কোনখান থেকে ছুঁড়েছি আমি ওই প্লেনটা থেকে ছুঁড়েছি, মানে আমি বেসিক্যালি ওয়াই এক্সিস এর উপর থেকে ছুঁড়েছি, পার্টিকেলটা কোথায় এসে পড়েছে, এক্স এক্সিসে পড়েই তার ভেলোসিটি পুরোপুরি কোন দিকে হয়ে গেছে, এক্স এর দিকে, মানে ওয়াই দিকে ভেলোসিটি কি হয়ে যাচ্ছে। হ্যাঁ না, ভালো করে দেখ, এক্স এই ভেলোসিটিটা কোন দিকে, এক্স এর দিকে। এখন পুরো ভেলোসিটি কোন দিকে গেছে, ওয়াই এর দিকে, এক্স এর দিকে ভেলোসিটি কত হয়ে গেছে, বুঝতে পারলি? তাহলে তুই লিখতে পারিস ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি, লাইক ফাইনাল ভেলোসিটি ইজ along negative y axis, so along x axis velocity becomes 0, so along x axis velocity becomes 0. কি করবো রিপিট, ফাইনাল ভেলোসিটি is along x axis, এই সরি, is along negative y axis, হ্যাঁ, so velocity along x axis becomes 0. আমি x এর দিকে যদি অ্যানালাইজ করি, v is equal to কি লিখতে পারি, u plus at, x এর দিকে ফাইনাল ভেলোসিটি কত, 0, x এর দিকে ইনিশিয়াল ভেলোসিটি কত। তুই বলি স্যার এটা কত, এটা কি জি কাজ করবে, জি কাজ করবে, করবে না। কেন করবে না? জিকে আমাকে কম্পোনেন্টে ভাঙতে হবে। জি এখানে কাজ করে, জি সব জায়গাতেই কাজ করে মোটামুটি। দুটো কম্পোনেন্টে ভাঙবো, একটা এদিক একটা এদিক। এটা 37 মানে এটা 53, এটা কি হবে এদিকে, তাহলে কি হবে জি cos 37, জি cos 37 মানে 10 cos 37 ভ্যালু কত রে, মানে কত সেটা 8। এটা আমি ডাইরেক্টলি ভ্যালুগুলো লিখে দিয়েছি, অত ঝামেলা করিনি, যাতে আমার কাজের সুবিধা হয়, ডাইরেক্ট লিখে দিয়েছি। ভি ইকুয়াল ইউ প্লাস ইউটা কত বললাম, এটা কত, এক্সপ্রেশন কত বল রে ভাই, কোন এক্সিসে, এক্স এক্সিস, এক্স এক্সিসে কোন এক্সিস অ্যানালাইজ করছি, এক্স, এক্স এর দিকে এক্সপ্রেশন কোন দিকে, নিচের দিকে, নিচের দিকে কত, তাহলে টি পেয়ে যাচ্ছি আমি। হ্যাঁ আচ্ছা, ওয়াই দিকের ভেলোসিটি বের করবো, শুনুন মন দিয়ে। ওয়াই দিকের ফর্মুলা কি, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, আবার ওয়াই দিকে ইনিশিয়াল ভেলোসিটি কত, 0। এটা কত, ওয়াই দিকে এ কত কাজ করছে, ওয়াই দিকে -8, আর টিটা কত বল। তুই বলি স্যার মাইনাস কেন আসছে, এর ভেলোসিটিটা কোন দিকে আসছে, মাইনাস ওয়াই দিকে আসছে না। আমি এই দিকটাকে ওয়াই ধরেছি, ওপর দিকটাকে, তাহলে নিচের দিকটা কি আসবে, মাইনাসই তো আসবে। বুঝেছিস, প্রবলেম আছে কোনো? আচ্ছা এবারে তোকে কি বের করতে বলেছে,
কতটা, কোন হাইট থেকে আমি ছুড়েছি, আর ডিসপ্লেসমেন্ট, আর এইদিকে কোন হাইটে পড়বে। আচ্ছা কোন হাইট থেকে ছুড়েছি কি করে পাবো, শুনবি আগে শুনে নে। আমি আবার এক্স এক্সিস নিয়ে ওয়াই এক্সিস নিয়ে অ্যানালাইজ করি। কোন এক্সিস নিয়ে, ওয়াই। ওয়াই দিকে ইনিশিয়াল ভেলোসিটি কত, 0। পুরো ভেলোসিটি কোন দিকে ছিল, এক্স এর দিকে। ফাইনাল ভেলোসিটি ওয়াই দিকে কত এসছে, 400/6। 2 অ্যাক্সিলারেশন ওয়াই দিকে কত, ওয়াই এর দিকে 8 -8 এস, এসটা অ্যালং ওয়াই, তাই তো। তো আমি হাইট অ্যালং ওয়াই ধরে নিচ্ছি, এইচ ওয়াই ধরতে পারি, বা আমি এস ওয়াই ধরে নিচ্ছি। এখান থেকে দেখ এস ওয়াই তুই পেয়ে যাবি। এস ওয়াই মানে কোনটা, ওয়াই এক্সিস কোনটা, এটা মানে তুই কোনটা পেয়ে গেলি, এটা পেয়ে গেলি, হ্যাঁ হ্যাঁ কি না। এটা যদি পেয়ে যাস তুই এই হাইটটা পেয়ে যাবি। এটা যদি এস ওয়াই হয় এটা কত হবে, এস ওয়াই সাইন 53, হ্যাঁ কি না। হ্যাঁ, আর এটা তো ট্রায়াঙ্গেল, রিলেটিভ ক্লাসে পড়েছিলি, এটাকে লম্ব, এটাকে ভূমি, এটাকে অতিভুজ বলে। এটা যদি আর হয় এটা আর সাইন থিটা, ক্লাসে এটা পড়েছিস। তাহলে হাঁ করে দেখিস না, ভয় লাগে। বুঝতে পেরেছিস। লাস্ট কি লিখবো আমি তাহলে, এক্স এক্সিস হলো, ওয়াই এক্সিস হলো, এবারে এক্স এর দিকে কতটা ডিস্টেন্স যাচ্ছে সেটা দেখবো। এক্স এর দিকে ফাইনাল ভেলোসিটি কত বল, এক্স এর দিকে ফাইনাল ভেলোসিটি 0, ইনিশিয়াল কত, অ্যাক্সিলারেশন এক্স এর দিকে কত, এটা এস এক্স, হ্যাঁ এক্স এর দিকে মানে কোন দিক, কোন ডিস্টেন্সটা, এটা একটু ভালো করে দেখ। আমি এটাকে বলেছি এস ওয়াই, এটাকে বলছি এস এক্স, অ্যাঙ্গেলটা 90°, ডিসপ্লেসমেন্ট পেয়ে যাবি। ডিসপ্লেসমেন্ট কোনটা, হ্যাঁ এরকম কোন একটা রুট ওভার। আর তোকে বলেছি কতটা হাইটে গিয়ে পড়বে, এই হাইটটা কত হবে, এটা এক্স এস এক্স হলে এটা কত হবে, এস এক্স সাইন 37। তাহলে একটা কোশ্চেনে গোটা ইনক্লাইন প্রজেক্টাইলকে অ্যানালাইজ করা পসিবল। বোঝা গেছে, ছুটি।